আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, সকাল সন্ধ্যায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দামি ইস্তিগফার কষ্ট করে পড়লে জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যাদের সংসারে সব সময় অভাব লেগেই থাকে, অভাবের কারণে কষ্ট পাচ্ছে, অনেক ঋণ, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে, হতাশ হয়ে গেছে, ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, আমি গুনাহগার আপনাকে বলবো এই দামি ইস্তিগফার আমল সকাল সন্ধ্যায় আমি যে নিয়মে বলবো সে নিয়মে করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সাহায্য করবেন। চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, সংসারে বরকত আসবে, রিজিকের পথ প্রশস্ত হবে। প্রতিদিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হবে। আল্লাহ তাআলা গায়বী ভাবে সাহায্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন গায়বী সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, শুধু রিজিক পাবেন তাই নয়, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, মৃত্যুর যন্ত্রণা কম হবে, কবরে আযাব হবে না, মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই দামি ইস্তিগফারের আমল করলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে। দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আপনি পাবেন। দুনিয়া তো শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন, জাহান্নাম থেকেও বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এই আমলটি করলে, এই ইস্তিগফারটি পড়লে নেককার সলিহিন সন্তান দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করলে ওয়াদা ব্যতিক্রম হয় না, বিশ্বাস করুন। প্রিয় দর্শক, দোয়া ও মনের আশা পূরণ হবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ হবে। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই দামি ইস্তিগফারের আমলের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি গুরুত্বপূর্ণ ইস্তিগফারের মধ্যে রেখেছেন এর ফজিলত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। কমেন্টে আল্লাহ তাআলা শুকর আদায় করে লিখুন আলহামদুলিল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের ওসিলায়, নবীজির খাতিরে আমাদের সকলের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই বোন, এই দামি ইস্তিগফারের আমল সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনুন, আপনি অবাক হয়ে যাবেন এর সুসংবাদ শুনলে। প্রিয় দর্শক, প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাসা লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়, সুবহানাল্লাহ। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন, মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, যে তওবা করে আমি রবের কাছে আমি তাকে ক্ষমা করে দেই, সুবহানাল্লাহ। এবং যে ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সূরা তোহা আয়াত হচ্ছে ৮২। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। আল্লাহ তাআলার ঘোষণা, সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত হচ্ছে ১১০। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহে ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ মাসুম। সকল আম্বিয়াগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না। এরপরেও দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি দিনে রাতে
প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। অথচ আমাদের কত গুনাহ, জানা অজানা সগীরা কবিরা অনেক গুনাহ, আমাদের গুনাহের কথা চিন্তা করে জান্নাত আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, অথচ আমরা ইস্তিগফার পড়ি না। একটু বোঝার চেষ্টা করুন, আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিগফার পাঠ করা। তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আমরা দুনিয়া তো শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বর্ণনা করতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ১০০ বারেরও বেশি ইস্তিগফার করেন। আমাদেরকে ইস্তিগফার করার জন্য উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ৬৩০৭ নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, সব সময় চলতে ফিরতে উঠতে বসতে জবান ইস্তিগফার জারি রাখে, মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, মুক্তির পথ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ দূর করে দেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? বিপদ যতই বড় হোক, আল্লাহ তাআলা সাহায্য করবেন যদি আমরা বেশি বেশি ইস্তিগফার আমল করতে পারি। ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন যে ইস্তিগফার করবে বেশি বেশি, নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নিবে। নবীজি বলেছেন, তার সব পেরেশানি দূর করে দিবেন, তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়বী সাহায্য আসবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে নেয়ামত আসতে থাকবে, সে কল্পনা করতে পারবে না। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আপনাদেরকে আমি আর কিভাবে বললে আপনারা বুঝবেন? প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সুনানে আবু দাউদ শরীফের হাদিস 1518 নম্বর হাদিস। আশা করি অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন ইস্তিগফার আমল কত দামি আমল, কত ফজিলতপূর্ণ আমল। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন কারিমে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তিগফার করো, তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, উপকারী বৃষ্টি বর্ষণ করবেন যদি তোমাদের বৃষ্টি প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করবেন, তোমাদেরকে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই আমাদেরকে দান করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর কি বলে আপনারা বুঝবেন? আমাদেরও বিশ্বাস, যারা এই অত্র আয়াতগুলো শুনেছেন তারা আর কখনোই ইস্তিগফার আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একথা শুনেছি যা তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম। তা হলো এই যে, তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করো, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার মহান দরবারে তওবা ইস্তিগফার না করতে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে
আল্লাহ তাআলার দরবারে তওবা করত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন, তাদের তওবা কবুল করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কোরআন ও সুন্নাহের আলোকে ইস্তিগফারের সংক্ষেপে ফজিলত আমি তুলে ধরতেছি, একটু কষ্ট করে শুনুন। 1 নম্বর ফজিলত হচ্ছে, যদি আমরা ইস্তিগফার করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমাদের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, ইস্তিগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর করেন যে তিনি কে? আল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে, রিজিক প্রশস্ত হয়, রিজিকের পথ খুলে যায়। সুবহানাল্লাহ। রিজিকের মালিককে আল্লাহ, আর যাকে ইচ্ছে তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের মাধ্যমে রিজিক কামনা করব ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে, পরিবারের শান্তি আসে, পরিবার থেকে অশান্তি চলে যায়। 5 নম্বর হচ্ছে, শরীরে ঈমানের শক্তি বৃদ্ধি পায়, শরীরের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 6 নম্বরে হচ্ছে, হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। 7 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারে 8 নম্বর পুরস্কার হচ্ছে, চিন্তা পেরেশানি দূর হয়, আল্লাহ তাআলা দূর করে দিবেন। 9 নম্বর হচ্ছে, রহমতের বৃষ্টি বর্ষিত হয়, বৃষ্টি প্রয়োজন হলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। 10 নম্বর হচ্ছে, সুসন্তান লাভ হয়, নেককার সলিহিন সন্তান দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বেশি বেশি ইস্তিগফার করলে। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যাদের সন্তান হচ্ছে না, বেশি বেশি করে ইস্তিগফার পড়ুন। 11 নম্বর হচ্ছে, নদী নালা প্রবাহিত হয়। 12 নম্বর হচ্ছে, সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 13 নম্বর পুরস্কার হচ্ছে, আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়, আযাব গজব আমাদের থেকে দূরে সরে যাবে যদি আমরা বেশি বেশি ইস্তিগফার করি। 14 নম্বর পুরস্কার হচ্ছে, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ইস্তিগফারকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, তার হাত ফিরিয়ে আল্লাহ লজ্জাবোধ করবেন। আমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার করি, আমরাও মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন করতে পারবো। আর যখন আমরা মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন করব, বিশ্বাস করুন আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তা দান করবেন ইনশাআল্লাহ। ইস্তিগফারের 15 নম্বর পুরস্কার হচ্ছে, পরকালে জান্নাত লাভ, অবশেষে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বেশি বেশি করে ইস্তিগফার করলে। আজ থেকে নিয়ত করুন আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদেরও বিশ্বাস যারা সম্পূর্ণ এই পর্যন্ত শুনেছেন তারা কখনো ইস্তিগফারে আমল ছাড়বেন না ইনশাআল্লাহ, বরং আফসোস করবেন, হায়রে কেন আমি বেশি বেশি ইস্তিগফারে আমল করি নাই। প্রিয় দর্শক, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ সব সময় প্রতিদিন এই ইস্তিগফারে আমল করবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, শয়তান আপনাকে আমাকে এই ইস্তিগফারে আমল করতে দিবে না। কারণ কি? কারণ শয়তান জানে এই ইস্তিগফারে আমল করলে আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব। তাই আমাদেরকে ছলে ভলে কৌশলে ইস্তিগফার আমল থেকে গাফিল করে দিব। আমরা শয়তান ধোঁকায় পড়ব না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আমরা সব সময় ইস্তিগফার আমল করব। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, দামি ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই ইস্তিগফারটি পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। যার অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। সুবহানাল্লাহ। কত সুন্দর ইস্তিগফার, কত সুন্দর ইস্তিগফারের অর্থ। আমি আবারও বলতেছি ইস্তিগফারটি, এই দামি ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই ইস্তিগফারটি সকাল সন্ধ্যায় কম পক্ষে
100 বার করে পড়ার চেষ্টা করবেন। সকালে 100 বার, আবার সন্ধ্যা 100 বার। পড়তে বেশি কোনো সময় লাগবে না ইনশাআল্লাহ। কত সময় কতভাবে আমরা ব্যয় করি, একটু কষ্ট করে ইস্তিগফারে আমল করুন, কাজে আসবে। প্রিয় দর্শক, আর সারাদিনে প্রত্যেক নামাজের পর কমপক্ষে 10 বার করে হলেও পড়ুন এই ইস্তিগফারটি, এবং চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ব্যবসায়িক দোকানে বসে বসে ইস্তিগফারটি পড়লে ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন ইনশাআল্লাহ। দিনী মা বোনেরা, ঘরের মধ্যে সব সময় ইস্তিগফারটি পড়লে, রান্না করার সময় রান্নাঘরে বসে বসে এই ইস্তিগফারটি পড়লে, এবং ঘর ঝাড়ু দেওয়ার সময়, অর্থাৎ যে কোনো কাজ করার সময় জবানে ইস্তিগফার আমল জারি রাখলে সংসারের মধ্যে বরকত হবে। সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। স্বামী ইনকাম করলে স্বামীর ইনকামে বরকত হবে। সন্তান ইনকাম করলে সন্তান ইনকামের মধ্যে বরকত হবে। আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন ইনশাআল্লাহ, যদি চেষ্টাও করি এবং সাথে আমরা ইস্তিগফার আমলও করি। প্রিয় দর্শক, কৃষক মাঠের মধ্যে যখন কাজ করবে তখন জবানে ইস্তিগফার জারি রাখলে ফসলে বরকত হবে, রিজিকে বরকত হবে, কাজে বরকত হবে, শরীরে শক্তি বৃদ্ধি হবে, অলসতা দূর হবে, গুনাহ মাফ হবে, গুনাহমুক্ত জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন যদি ইস্তিগফার পড়ে, তখন আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং আমরা যারা যাত্রী তারা চেষ্টা করবেন বসে বসে এই ইস্তিগফারটি মনে মনে পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, চাকরিজীবী যখন অফিসে থাকবে তখন অবসর সময় অযথা নষ্ট না করে এই ইস্তিগফারটি পড়ুন। শরীরে শক্তি বৃদ্ধি হবে, অলসতা দূর হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বড় ধরনের কোনো বিপদ হবে না ইনশাআল্লাহ। সম্মান বৃদ্ধি হবে, সবাই আপনাকে ভালোবাসবে। প্রিয় দর্শক, স্কুল কলেজ মাদ্রাসায় যখন ছাত্র ছাত্রী শিক্ষক থাকবে, একটু অবসর সময় ফেলে এই ইস্তিগফারটি পড়ুন। পড়ার মধ্যে মন বসবে, কাজের মধ্যে মন বসবে, অলসতা দূর হবে, শয়তান দূরে পালিয়ে যাবে। শিক্ষক এবং ছাত্র ও ছাত্রীদেরকে আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, যদি স্কুল কলেজ মাদ্রাসায় সবাই মিলে বেশি বেশি করে জবানে ইস্তিগফার আমল জারি রাখি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সর্বোপরি কথা হলো, সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়বেন। ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, এবং সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে যখন সময় পাবেন, অবসর সময় পাবেন, বেশি বেশি করে ইস্তিগফারটি পড়বেন। যদি সব সময় প্রতিদিন এই নিয়মে পড়তে পারেন, বিশ্বাস করুন, তাহলে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব দূর হবে, সন্তানের প্রয়োজন হলে সন্তান হবে, বিপদ আপদ দূর হবে, কষ্ট দূর হবে, সংসারে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সর্বশেষ মৃত্যুর পর জান্নাত পাবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার করার, বেশি বেশি ইস্তিগফার আমল জারি রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই এই ইস্তিগফার আমল করতে পারে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকের জন্য পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।